আমাদের বাঙালিদের পহেলা বৈশাখ মানে কি বলো তো? চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পহেলা বৈশাখের দিনটা আমার কেমন কাটলো। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুভ নববর্ষ সবাইকে। আজকের এই নতুন বছরের সকালটা আমি শুরু করছি বাবার সঙ্গে কয়েকটা গাছ লাগাইয়া। সকাল সকাল টিফিন খাইয়ে কিন্তু আমি এদিকে বয়ে পড়লাম রান্না বান্না করতে। আজকের এই পহেলা বৈশাখের দিনে সব বাঙালিদের বাড়ি রান্না বান্নার একটা বিশেষ জমজমাট ভাব থাকে। সেই ছোট্টবেলা থেকে দেখা আইতেছি এই পহেলা বৈশাখের দিনে বাড়িতে তো ভালো ভালো রান্না করতেই লাগে। আগে যখন মা আসছিল ওই সময় তো মা এই রান্না বান্না করে খাওয়াইতো। আগের দিনগুলি আর এখনের দিনগুলির মধ্যে শুধু একটাই পার্থক্য, আগে মা সবকিছু রান্না বান্না কইরা রেডি কইরা দিত, আর এখন নিজেরাই সবগুলি কইরা খাইতে লাগে। যাই হোক, তোমাদের সাথে কথা কইতে কইতে কিন্তু আমার এদিকে রান্না বান্না কমপ্লিট, আর আমি এদিকে আয় পড়ছিলাম যেমনি তারা ঘরে। ভাই রে ভাই, আজকের এই স্পেশাল দিনে সবাই ব্যস্ত। আজকে সকালের খাওয়া দাওয়াটা করবার নিমন্ত্রণ আমার ছিল যেমনি তারা ঘরে। খাওয়া দাওয়া সাইরা ঘরে আইতেই টিকলি এদিকে আয় পড়ছিল আমারে প্রণাম করার লাইগা। যাই হোক, সকালবেলা তো যেমনি তারা ঘরে নিমন্ত্রণ রক্ষা কইরা আইলাম, আর এখন পালা হইতাছে জেম্মা তারা ঘরে খাইবার। হেই এভরিওয়ান, সো এখন বাজতেছে দুপুর 4টার মতো, আর আমি কিন্তু স্নান টান করে লাইছি। স্নান টান করে আজকে সারাদিন কিটা করলাম মানে কোনো কিছু বুঝতেই পারতেছি না, সময়টা মানে কেমনে কেমনে কেটে গেছে। তো সকালবেলা আসলো যেমনি তারা করে নিমন্ত্রণ খাওয়ার, আর এখন হইতেছে বদ্ধ তারা করে খাবার নিমন্ত্রণ। তো জামা ডাকতেছে ভাত খেতে যাবো। তো আজকের দিনটা তো মানে কিভাবে যেন কাটাই দিতেছি কইতেও পারি না। সন্ধ্যার পরে অনেক কিছু হইতে যেতেছে, তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যার পরে অনেক কিছু হইব, তো চলো দেখতে থাকো। যেমনি তারা ঘরে সকালবেলা খাওয়া দাওয়াটা সারছিলাম পর্ক দিয়া। এখন জামা তারা ঘরে আছে চিকেন আর মাটন। মানে আজকের দিনে পেটে ক্ষুধা না থাকলে সবার ঘরে কিন্তু নিমন্ত্রণ রক্ষা করতেই লাগবে। আর শেষ পাতে আসিল দই আর মিষ্টি। তোমাদের সকলের নববর্ষের দিনটা কেমন কাটলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইবা। আজকের এই নববর্ষের দিনে সিবিএসই বোর্ডের মাধ্যমিকের রেজাল্টও আউট হয়েছিল, আর যেটার মধ্যে আমার ভাইও পাশ করে নিছে। আজকে করছো তুই তো না কিটা করতাম গেছে কঙ্কু খারাপ গেছে তো কইলাম। হ্যালো এভরিওয়ান, আমি কিন্তু রেডি হয়ে গেছি গা, আর আমি এখন যাবো টাউনে। আর কি কারণে যেতেছি, কোন রিজনে যাইতেছি, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করবা না একদমই। আজকে আমাদের এদিকে এত পরিমাণ গরম পড়ছে, মানে মেকআপ তো টিকতেছেই না। সবগুলিরে একাঠা করতে করতেই তো আমার সময় যেতেছে গা। কি রে এই রিজু, কই রে তাড়াতাড়ি আ। যেমন কথা তেমন কাজ, সবাই মিলে তো বাইর হয়ে পড়লাম। কিসের জন্য বাইর হইছি আর কই কই যাইতাছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। যখন তুমি কারোর কাছে এক্সপেকটেশন রাখবা আর সে যখন তোমার এক্সপেকটেশনের গুরুত্বটাই দিত, ভাবো তোমার ওই সময় কেমনটা ফিল হইব। আর আজকে যে দিনের শেষে এত কিছুর সম্মুখীন আমার করতে লাগবো, ভাই সত্যি এটা আমি আশা করছিলাম না। একজন মানুষের লেগা এত খান দূরে বইয়া থাকার পরেও স্টিল কিভাবে পারে এমনটা করতে। এখন তো আমার মনে হইতেছে আজকের দিনটাই আমার বেকার গেল। চলো এই ভিডিওটা আর বেশি বড় করি না, পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমার সাথে কি কি ঘটনা ঘটলো।